যখনই বলবে মদিনা, তো ভিতর যেন মানে মুরগি জবাই করে ফেলে দিলে যেভাবে ছটফট করে, আমার ভিতরের যেন তরপানি ওই রকম হয়। আল্লাহ, কখন মদিনায় পৌঁছবো, কখন হুজুরের রওজাকে দেখবো, কখন আমার পেয়ারা নবীকে সালাম জানাবো। জীবনে কতবার তার নাম নিয়েছি, এখনো তার কবর মুবারককে দেখতে পারি না। আল্লাহ, কখন যাব, কখন যাব। এই ইলাহি কর দে মুঝকো উস নবী के सामने जिसने कर दी चांद को टुकड़े काफिरों के सामने। ऐ इलाही कर दे मुझको उस नबी के सामने। আল্লাহ, তোর সইছে না, ভিতর চলে যাচ্ছে অস্থির। আল্লাহ, আমার নবীর কাছে আমাকে পৌঁছে এক ঝলক দেখতে দাও। মা আয়েশা বলতেন যে একবার নবীজির কবরে এসে নবীর কবরের মাটিকে দেখেছে, তার আর জীবনে আতরের আর দরকার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান জারানি কবরি ওয়াজিবাত লাহু ফি শাফাআতি, যে আমার কবরকে জিয়ারত করলো তার জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মান জারানি কবরি ওয়াজিবাত লাহু ফি শাফাআতি, যারা আমার কবরে এসে জিয়ারত করলো, একিন জেনে রাখুক সে যেন একিন রাখে যায় তার জন্য সুপারিশ আর শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান জারানি কবরি বাদা ওফাতি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, আমার মৌতের পরে যারা এসে আমার কবর জিয়ারত করবে তারা যেন জেনে রাখে আমি মরে শেষ হইনি, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, আমি যেন জীবিত অবস্থায় আছি। আর একটা লোক সাক্ষাতে থাকলে যেভাবে তার সঙ্গে মোলাকাত করার দরকার, ওইভাবে তোমরা মোলাকাত করিও যেন আমি জীবিত আছি। মান জারানি হায়াতি, মান জারানি কবরি বাদা ওফাতি, আমার ওফাত মৃত্যুর পরে যারা আমার কবরে আসবে জিয়ারত করার জন্য, তারা জন্য একিন জেনে রাখে আমি হায়াতে আছি। একটা লোক হায়াতে থাকলে যেরকম হযরত আহমদ শেখ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন, কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবীর হাদিসই আছে, যখন তোমরা দরুদ পড়ো তো ফেরেশতাকে দিয়ে এই দরুদকে আল্লাহ আমার কাছে পৌঁছায়, আর যখন আমার কাছে এসে সালাম দাও আমি তখন তোমাদের এই সালামের জবাব দিই। যে আমার উপরে সালাম আমাকে দেয়, আমি তার সালামের জবাব দিই। শেখ আহমদ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন, কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর মুবারক থেকে আওয়াজ আসছে, ও আলাইকুমুস সালাম ইয়া শেখ আহমদ বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক থেকে 2 হাত এই পর্যন্ত কবরের উপরে বার করে দিয়েছে মুসাফার জন্য। কবরের ভিতর থেকে 2 হাত এই পরিমাণ আল্লাহর নবী কবরের উপরে হাত বাড়িয়ে দিয়েছে মুসাফার জন্য। ওই দিন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কম বেশি 90,000 লোক মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি ওই মজমায় ছিলেন ওই দিন মসজিদে নববীতে। সবাই তাকিয়ে দেখে গোটা মসজিদের যেন আলোয় আলোকিত হলো। কি ব্যাপার, কি ব্যাপার? তাকিয়ে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত কবরের উপরে বেরিয়ে চলে এসেছে। একজন লোক উমরা করতে যাবে, এবারে গ্রামের এক লোক বলছে, ভাই আপনি নাকি মদিনায় মক্কায় যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে নবীজির রওজায় গেলে আমার সালামটা জানাবেন। উনি এবার মদিনায় থেকে সাথীরা একসঙ্গে এবারে মদিনা থেকে চলে যাচ্ছে। প্রায় 9-10 কিলোমিটার যাওয়ার পরে এনার খেয়াল হয়েছে, এরে আল্লাহ আমি এটা কি করলাম, এক সাথী তো আমাকে সালাম জানিয়েছিল, সালাম জানাবার জন্য বলেছিল। তো এবারে ওনার কাফেলার লোককে বলছে, ভাই একটু আমার জন্য অপেক্ষা করবেন, আমাকে তো মদিনায় যেতে হবে। তো বলে 8-9 কিলোমিটার চলে এলাম, ফের আবার আচ্ছা ঠিক আছে আমরা আস্তে আস্তে হাঁটছি, আপনি যান, গিয়ে সালাম দিয়ে চলে আসবেন। এবারে ওখানে গিয়ে সালাম দিয়ে চিন্তা করছে, অন্ধকার রাত, রাস্তাঘাটও চিনি না, জীবনে তো কোনোদিন আসিনি। ফের ওই সাথীরা এবারে আছে না চলে গেছে তাও তো জানি না। ওরা বললো আসো, আচ্ছা তুমি আসিও, আমরা আস্তে আস্তে হাঁটবো। এই মনে করে এবারে ওখানেই শুয়ে পড়েছে কবরের পাশে। খোয়াবের মধ্যে দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, এই আব্দুল ওফা, আমানত রক্ষাকারী, তুমি কি করবে? এখানেই আমার পাশে আজকে থেকে যাবে না তুমি মক্কায় যাবে? কি ইরাদা তোমার? তো বলছে, আল্লাহ রাসূল আমি তো মক্কায় যাবো বলে ইরাদা করেছিলাম, কিন্তু ওই কথাটা ভুলে গেছি বলে আবার ফিরে আসলাম। আমার সাথীরা অনেক দূর চলে গেছে, রাত্রিবেলা আমি একা যেতে সাহস পাচ্ছি না, কি করব ভেবে পাচ্ছি না। তো বললে, তুমি কি যেতে ইচ্ছুক, যাবে মক্কায়? বলে, আল্লাহ রাসূল যদি কোনো সাহারা পেতাম তো চলে যেতাম। আল্লাহ নবী বলল, তুমি চোখ বন্ধ করো, আমার পিছনে দাঁড়াও। চোখ বন্ধ করো, আমার পিছনে দাঁড়াও। দাঁড়ালো, বললে তুমি চোখ বন্ধ করো। বলে, আল্লাহ রাসূল করেছি। চোখ বন্ধ করার পরে বললে, তুমি খোলো।
খুলেছি। বলে কি দেখা যায়? বলে মক্কা মুকাররমার ওই কাবা শরীফ দেখা যায়। মক্কা মুকাররমার কাবা শরীফ দেখা যাচ্ছে। বলে তুমি এইটুক যেতে পারবে? তবে আল্লাহ রাসূল মক্কায় তো পৌঁছে গেছি, এইটুক আমি যেতে পারবো, ওই তো কাবা শরীফ। চোখের পলকে দয়ার নবী তাকে মদিনা থেকে 450 কিলোমিটার পিছনে দাঁড় করিয়ে দিয়ে চোখের কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে দিয়েছে। এই সাথী বলছে আমার পৌঁছার 9 দিন পরে আমার সাথীরা মক্কায় এসে, 9 দিন পরে তারা এসে। এক লোক গিয়ে মদিনায় সালাম দিয়ে বলছে আজকে রাতে আমি আর যাব না আল্লাহ রসুল, আমি আজ আপনার মেহমান হব, আমি কোথাও যাব না, হোটেলেও যাব না, খানাও খাবো না, আপনার মেহমান হব। কবরের পাশে শুয়ে পড়েছে, ঘুম এসে গেছে। খবরের মধ্যে দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলছে তুমি না আজকে আমার মেহমান হতে চেয়েছো, এই ধরো আমার রুটি, এই ধরো আমার রুটি। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে রুটিটা নিয়ে খেতে খেতে আধা রুটি খেয়েছে, আধা আর খেতে পারেনি। তো বলছে এটা কি করবে, কি করবে? বলছে আল্লাহ রাসূল কি করবো? বলে এটা রেখে দাও, পরে খেও। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে চলে গেলেন। একটু পরে তার ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখে পেট ভরে গেছে আর আধা রুটি নবীর দেওয়া তার হাতে রয়ে গেছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে এখন থেকে, মক্কা থেকে যখনই শুনবো মদিনা, তো অন্তরের জন্য একটা তরপানি শুরু হয়, কখন যাব, কখন আদবের সঙ্গে। কিন্তু ওখানে গিয়ে আদব এতটা যে একটা সামান্য আমাল যেন নবীর সুন্নত তরিকায়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি বলে আমার সুন্নত থেকে দূরে গিয়ে আমার সুন্নতকে নফরত করে, আমার সুন্নতকে হেয় মনে, ছোট মনে করে আমার কাছে এসো, তুমি শোনোনি, শোনোনি মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মহব্বত করলো যেন আমারই সঙ্গে মহব্বত করলো, আর যে আমার সঙ্গে সুন্নতের উপরে চলে মহব্বত রেখে দিল ও আমার সঙ্গে জান্নাতে যাবে। এক একটা সুন্নতের মূল্য কত। মান আহাব্বা সুন্নতি, যে একটা সুন্নতের সঙ্গে মহব্বত করবে আর এইভাবে জীবনটাকে সুন্নতের উপরে কাটাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতা শহীদ। একটা আমার মিটে যাওয়া সুন্নতকে যে জিন্দা করে দেবে, আমি নবী বলছি 100 শহীদের সওয়াব তাকে দান করা হবে। এই জন্য সুন্নতের উপরে খুব প্যার মোহব্বত, দোয়া দরুদ পড়ে প্রত্যেকটা। এখন যখনই নবী বাস মদিনা, তো দরুদ 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 সালাম, দরুদ দরুদ সালাম, এই হচ্ছে আমাদের ওজিফা। এখানে ছিল লাব্বাইক তালবিয়াটা ওজিফা, মদিনার নাম যখন আসবে তখন দরুদ ছিল। মদিনায় পৌঁছলাম, বেডিং বিস্তারায় রেখে দিলাম, ঘরে রাখার পরে ভালো করে গোসল, মানে সাবান দিয়ে ভালো করে হাত পায়ের নখ বগারে কেটে গোসল করি, খুশবু লাগাই। আর নবীজির কাছে যাবার জন্য একটা কাপড়, পায়জামা পাঞ্জাবি হোক, লুঙ্গি পাঞ্জাবি হোক, খাস করে রেখে দিই, যে এইটা আমি নবীজির কাছে যখন যাবো তো এইটা পরে যাবো। মা বোনেরা ওই রকম একটা সেলোয়ার কামিজ রেখে দিচ্ছে, এইটা খাস করে, বাকিগুলো ব্যবহার করছে, এইটা থাকলো। আমি যেদিন হুজুরের কাছে যাব তো এই কাপড়টা পরে আমি যাবো, খুব আতর অগারা খুশবু লাগিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে মসজিদে গিয়ে ঢুকবো। মসজিদের হক 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব, তারপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। শুকরিয়া আল্লাহ নিয়েছেন। এইবারে খুব দোয়া। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য ওই পশ্চিম দিক থেকে লাইন দিয়ে লোক আসছে আর পূর্ব দিকে সালাম দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এবারে দরুদ শরীফ পরে আসবো। এবারে একটু নিয়ম কানুনগুলো অন্যরকম করছে, ঠিক আছে, তবু ওই লাইনগুলো লম্বা করে টেরা বেঁকা করে দিচ্ছে। ওইভাবে দরুদ শরীফ পড়তে পড়তে অন্যের দিকে তাকাবো না, অন্যের দিকে তাকাবো না। সে কি করছে আল্লাহ হেফাজত করুন উম্মতকে। আজকে সে মোবাইল, হাহা হিস কি যে মজা। আরে আমি এখন এই নবীর রওজার সামনে রে কি করছিস, খাওয়া দাওয়া করছিস, আমি এই সদ্য খেলাম, এই দেখ না নবীর কবর একদম আমার চোখের সামনে, আমি সালাম জানাবো, তুমি কি করছো জানো কার কাছে আছো? এইখানে আসার পরে তোমার দুটো ফয়সালা হবে। তোমার আশার উপরে যদি নবীজি খুশ থাকেন তো তোমার দুনিয়ার আখিরাতের বেড়া আল্লাহ পার করিয়ে দেবে। আর তোমার আশার কারণে নবীজি যদি মুখ ফিরিয়ে না, তোমার দুনিয়া যাবে, তোমার আখিরাত যাবে। আর সেই নবীর কাছে এসে তুমি মজা উড়াচ্ছ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমার নবীর কাছে গিয়ে তোমরা সাহাবারা যখন কথা বলো, ঈমানওয়ালারা কথা বলো, আস্ত হালকা আওয়াজে, ছোট্ট আওয়াজে আদবের সঙ্গে কথা বলি, কথা বলি। তো সেই জন্য যতটা আদব আল্লাহ আমাকে শিখিয়েছে তার চাইতে চোখ নিচের দিকে, চোখ থেকে অচরণ হয়নি পানি,
এ আল্লাহ, আমি নবীর সঙ্গে কত জুলুম করেছি, দুনিয়ার কত জায়গায় না গেছি, আমি আমার নবীর কাছে আজ পর্যন্ত আসতে পারিনি। এ আল্লাহর পেয়ারা নবী, আমার আসতে দেরি হয়ে গেছে, আপনি কিছু মনে নেবেন না, আমার আসার কারণে আপনি নারাজ থাকবেন না। বাকিটা জীবন আপনি যেভাবে দিনের দাওয়াত আর দিনের ইবাদতের উপরে কাটিয়েছেন, আমি কথা দিচ্ছি এখান থেকে ফিরে যাওয়ার পরে দাওয়াত আর ইবাদতের উপরে বাকি জীবনটা আমি কাটাবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এইভাবে দরুদ শরীফ পড়তে যেতে থাকবে। এদিক সেদিক না দেখানো, ভয় ভীতি, আমার আসার কারণে নবীজি যেন নারাজ না হয়, মুখ ফিরিয়ে আমি সালাম দিলাম, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিল। এ আল্লাহ, এমন যেন না হয় আল্লাহ, এমন আমি যেন আদবের সঙ্গে বা একরাম হুজুরের কাছে যেতে পারি। তো দরুদ শরীফ পড়তে চলতে থাকবো। যেতে প্রথমে 2টা ফুটো আসবে। কয়টা ফুটো? 2টা, এইরকম চাকতির মতো 2টা ফুটো। এই দুটো খালি, অনেকে জানে না, এইখানে সালাম দিয়ে বেরিয়ে যায়, মনে করে এইটাই প্রথম ফুটো, যখন এইটাই বোধহয় নবীজি। আসলে এই দুটো ফুটো খালি। 3 নম্বরের ফুটোটা একটু বড়, রূপোর চাকতিতে ফুটোটা এই এতটুকু, বাকি দুটো এইটুকু। এই দুটোতে কিচ্ছু নেই। 3য় ফুটোটা এত বড় চাকতিতে, উপরে আরবিতে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেঁচানো আরবিতে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 3 নম্বর। 3 নম্বরের ফুটোটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের সামনে। ওই অবস্থায় চলতে পুলিশ একবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ও মিনিট খানেকও আপনাকে আমাকে দাঁড়াতে দেবে না। তো দরুদ শরীফ পড়তে চোখের পানি ফেলতে তওবা ইস্তেগফার করতে যাচ্ছি। যখন ওই 3 নম্বর ফুটোটা আসবে, আস্তে করে একটু ঘুরে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই 2 বার বলারও সময় আমাকে পুলিশ দেবে না। ওই একবারও হয়তো বলা আমার ঠেক হয়নি, ইয়া হাজি তারিখ আগে যান, কারণ লক্ষ পিছনে। তো কমসে কম 2 বার বলার চেষ্টা করব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাস এতটুকু বল। আরো হয়তো যদি সময় পাওয়া যায় তো সালাম জানাবো। আসসালাতু আসসালাম, সালাম এবং দরুদ দুটো। এইবারে এক হাত এগিয়ে যাব। এবারে এক হাত এগিয়ে গেলে আর একটা ফুটো, উপরে লেখা আছে ওই পেঁচানো আরবিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো এক হাত এগিয়ে গিয়ে একটু খালি ঘুরে ওই ফুটোটার দিকে মুখ করে আসসালামু আলাইকা ইয়া হযরতে আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে সালাত আর সালাম, এখানে শুধু সালাম। আসসালামু আলাইকা ইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়ে গেল। যদি আর একটু টাইম পুলিশ দেয়, সরিয়ে না দেয়, গায়ে হাত দিয়ে, তো আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর খলিফা হযরত আবু বকর আপনাকে সালাম। ফির এক হাত এগিয়ে যাব। এই ফুটোটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। ফির এক হাত এগিয়ে একটু ঘুরে গিয়ে আসসালামু আলাইকা ইয়া হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আর একটু মওকা পাই, আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে সালাম 3 জনকে দেওয়া হয়ে গেল। আগে বেরিয়ে গিয়ে খালি জায়গা, এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে পুলিশ সরাসরি করে দেবে না। খালি জায়গায় গিয়ে এমন ভাবে দাঁড়াবো, কাবা শরীফকে এই দিকে, এই যে এই দিকে, আর আমার এই ডান দিকে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক থাকে। এইভাবে যদি দাঁড়াই তো কবর পিছনে পড়বে। তো এই জন্য একটু কাঁধে কাবা শরীফে এই যে দক্ষিণ দিকে, ওই দিকে একটু বেঁকিয়ে মুখ করে ডান হাতটার দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে রেখে এইবারে ওখানে দোয়া করবে। একটু বাইরে গিয়ে পুলিশ যেন আমাকে, মানে ভিড়ের কারণে যেন লোকের চলাচলের অসুবিধা না হয়, একটু সরে গিয়ে ওই সময় খুব দোয়া করব, দিল মন প্রাণ ভরে যতটা আল্লাহ দেয়। এ আল্লাহ রসুল, আপনার কাছে এসেছি, কালকে আমি যতদিন বেঁচে থাকবো যেন আপনার আনিত দিনের উপরে যেন টিকে থাকতে পারি, আর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ আর সাফায়েত থেকে যেন বঞ্চিত না হই। আল্লাহ আপনাকে বলেছে যারা গুনাহকে নিয়ে আপনার কাছে আসবে, আল্লাহ কোরআনে বলেছে, আমার পেয়ারা নবী, যারা নিজেদের গুনাহকে জুলুমকে নিয়ে আপনার কাছে আসবে এবং তারা মাফ চাইবে, আর আপনিও যদি তাদের জন্য সুপারিশ করেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় মাফ করেন।